আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে কথা বলবো। গতদিন আমরা যে অ্যাডোবি স্টকে এআই দিয়ে কিভাবে ফাইল জেনারেট করি, সেগুলোকে আবার ভেক্টরাইজ করে কিভাবে আপলোড করতে হয় সেই নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা আবার নতুন করে নিয়ে আসলাম আরেকটি পার্ট, যেখানে আমরা আরও কিছু এআই এর মাধ্যমে কিভাবে আরও ভালোভাবে আরও সুন্দর সুন্দর ফাইল রেডি করতে পারি, যা অ্যাডোবি স্টকের অ্যাকসেপ্ট হবে এবং খুব ভালো একটা ডাউনলোড রেশিও আসার চান্স থাকবে বেশি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। আমরা প্রথমেই শুরু করব যেখান থেকে, যে কোনো প্রম্পটিংয়ের জন্য আমরা এখানে নিয়েছি বর্তমানে ক্লাউড এআই। দেখি ক্লাউড থেকে কীরকম আসে। যদি ক্লাউড থেকে ভালো আউটপুট না পাই, তাহলে আমরা এআই চেঞ্জ করব প্রম্পট জেনারেটর। তারপরে এক্সট্রা আমরা নিয়েছি এখানে ফ্লো এবং আরেকটা এআই, যেটা দিয়ে আমরা জেনারেট করব। তারপর পাশাপাশি আমরা ট্রাই করব নতুন আরও কিছু এআই নিয়ে কাজ করতে। চলুন আমরা প্রম্পট নিয়ে শুরু করি। আপনাদেরকে তো গতদিন দেখিয়েছিলাম যে কীভাবে প্রম্পট জেনারেট করবেন, বা প্রম্পটের যে প্রম্পটিংয়ের একটা কমান্ড আছে সেগুলো কোথা থেকে শুরু করবেন। যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে আবারও বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো চলুন আমরা ফার্স্ট প্রম্পটটা কপি করে নিয়েছি। এখান থেকে আমরা ইলাস্ট্রেশন জেনারেট করে দেখি এগুলো কীভাবে আসে, এবং মাত্র 2টি ফাইল রেডি করতে পারবো। আবার চাইলে অনেকগুলো ফাইল একসাথে রেডি করতে পারবো। আপনাদেরকে অনেকগুলো ফাইল রেডি করে দেখাই এবং তারপরে দেখাবো যে কম ফাইল রেডি করলে সুবিধা নাকি বেশি ফাইল রেডি করলে সুবিধা। এগুলো রেডি হচ্ছে এখানে। আমরা এই ফাইলটাকে আবার এখানে দিয়ে দিই ফ্লোতে, দেখি কীরকম আউটপুট আসে। জানি না কীরকম আসতে পারবে বা ভালো আসবে নাকি, সেটা প্রম্পটের উপর ডিপেন্ড করে। আর বর্তমান সময় ফ্লো, গুগল স্টুডিওর ফ্লোর ভালো একটা প্রপার রেজাল্ট দিতে পারছে না আমরা জানি। তার জন্য আমরা এক্সট্রা নতুন এআই ইউজ করতে চাচ্ছি। এই যে দেখুন, তেমন একটা ভালো মানে আউটপুট দিতে পারতেছে না এখানে। যেগুলোই আসছে এই যে এরকম জিনিসপত্র সাধারণত চলে না। আমরা প্রম্পটগুলোকে যদি একটু বুঝতে পারতাম তাহলে এরকম প্রম্পট এখানে দিতাম। এই যে দেখুন এখানে কি বলছে, ভিনটেজ অ্যানিমেল পোর্ট্রেট স্টার। তারপরে দ্বিতীয় প্রম্পট যেটা দিয়েছে এখানে, সেটা আবার দিচ্ছে যে দেখি এটা দিয়ে কীরকম কি আসে। আমরা এটাকে প্রম্পটটাকে একটু বুঝে ট্রাই করবো এবং তারপরে দিলে তাহলে বুঝতে পারবেন যে এটা পারফেক্ট আসছে কিনা। যদি শুধু প্রম্পটই দেন, কোনো কিছু না বুঝে, তাইলে কোনো ডিজাইনের আগামাথা বুঝতে পারবেন। তো এটা ওখানে রেডি হচ্ছে। চারটে দেখি কি রেডি করে ফ্লো। আমরা দেখতে পাচ্ছি এরকম কিছু একটা রেডি করছে। এরকম জিনিসপত্র আমরা চাচ্ছি না, তাই আমরা নতুন আরেকটি দিয়ে দিব। এখান থেকে একসাথে অনেকগুলো ফাইল দেওয়ার কারণে রেজাল্ট দিতে এআই একটু চন্নাচড়া হয়ে যাবে, যার জন্য আমরা এটা কমিয়ে আমরা 2টা বা 4টিতে রাখতে পারি। একসাথে 2টি ফাইল আসলে চলবে, 4টি ফাইল আসলে চলবে। আমি 2টি ফাইল রেখেছি। এখান থেকে আমরা স্টাইলটাকে চেঞ্জ করে এবার একটু প্রফেশনাল দেওয়া দেখি যে কীরকম কি আসে। এইভাবে ট্রাই করতে হবে। আর এক চান্সেই যে হয়ে যাবে এমন না, কিছু টাইম দিতে হবে। টাইম দিলে অবশ্যই ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা প্রপার গাইডলাইনের মাধ্যমে যদি কাজ করে যান, তাহলে ভালো একটা রেজাল্ট আনতে পারবে যে কেউ। এখানে দেখতে পাচ্ছি এটাও প্রম্পটিং এর উপর ভিত্তি করে এইরকম ফাইল রেডি করেছে। তো আমরা আরেকটি প্রম্পট কপি করে দেখি। কপি করে নিয়েছি। তারপরে এখান থেকে আমরা এটাকে ফ্লোতে দিয়ে দেখি ফ্লো কীরকম কী দেয়। এখান থেকে দিয়ে দেবো পার্সেন্স দেখি কীরকম কী রেডি করে। বর্তমান সময় এরকম ফাইল রেডি করতেছে। আমরা প্রম্পটিং চেঞ্জ করব। চলেন এই প্রম্পটগুলো আমাদের কাছে পারফেক্ট লাগেনি, লাস্টের দিক থেকে একটা প্রম্পট নিয়ে দেখি কী ধরনের ফাইল রেডি করে দিচ্ছে। আমরা তারপর এআই এর সাথে কথা বলবো বা এআই কে বলবো যে এরকম জিনিসপত্র আমরা চাচ্ছি না, আরো কোয়ালিটিফুল কিছু দাও। তার আগে একটু টেস্ট করে নেবেন, একটু বাজিয়ে দেখবেন যে সে আসলে কীরকম ফাইল দিতে পারতেছে বা আপনার প্রম্পটিং ঠিক আছে কিনা। প্রম্পটিং এর উপর ভিত্তি করে দিয়ে, তো অবশ্যই প্রম্পটগুলো যদি সঠিকভাবে দিতে পারেন তাহলে সঠিক এবং ক্লিয়ার ফাইল আসবে। এখানে মাঝে মধ্যে এআই মিস্টেক করে যদিও। থেকে এরকম জিনিসপত্র, এটা কি বোঝাচ্ছে
এটা বুঝতে হবে। ডিজাইনের লজিক না বুঝে যদি ফাইল শুধু সাবমিট করেন তাহলে কখনো এগুলা মানে অ্যাপ্রুভ হবে না। এটা বুঝতে হবে যে কি ফাইল দিচ্ছি, এখানে এই ফাইল দেওয়ার কথা না কি না। চলেন আমরা আরো দেই। এখানে কনসেপ্ট ট্রাই করতে হবে, ভেরিয়েশন চেক করতে হবে, চেক করে তারপর দিতে হবে। হঠাৎ করে ফাইল দিয়ে দিলেন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে এমন কিছু না। ফাইল দিতে দিতে একসময় আপনাকে বুঝতে হবে যে এই ফাইল বর্তমানে অ্যাডোবি স্টকে চলছে কিনা। হঠাৎ করে ফাইল দিয়ে দিবেন আর এটা অ্যাপ্রুভ হবে এরকম না। মার্কেট প্লেসগুলো বর্তমানে এই অবস্থাতে নাই, আমরা দেখতে পাচ্ছি। এই ফাইলগুলো আপনি চাইলে রাখতে পারেন যদি একটু বিজ্ঞানার লেভেলে হয়ে থাকেন। তো আমরা চাচ্ছি না এরকম ফাইল রেডি করতে, তাই এই বেচে অ্যানিমেলগুলোতে বেশি পেশা বেসড এগুলো ভালো হয়নি। আমরা এখানে তাকে বলে দিব, আপনি চাইলে বাংলায় বলতে পারেন, তো আপনাদের সুবিধার জন্য আমি বাংলায় বলতেছি। এগুলো কোয়ালিটি প্লাস কনসেপ্ট কিছুই সঠিক ছিল না। চলুন আমরা এর মধ্যে আরেকটি এআই ওপেন করে নিই। এখান থেকে আমরা আপাতত লিওনার্ডো এআইতে যাই, দেখি এরকম এটা দেখি এরকম রেজাল্ট আসে। টাইপে প্রম্পট, আমরা এখান থেকে প্রম্পটটাকে দিয়ে দিব। এটা লগ ইন হচ্ছে এখানে। এদিকের মধ্যে এখানে একটা জিনিস রেডি করেছে, এটা একদম খারাপ ছিল এমন না। এটাকে এই সাইড মানে ক্রপ করে ফেলে দিয়ে এটাকে আপনি চাইলে সাবমিট করতে পারেন। আমরা এটাকে সেভ করি, আমরা এটাকে কাজে লাগাবো ইনশাআল্লাহ। দুইটা ফাইলটাকে রেখে দেই, দুই কি তিনটা ফাইলে আমরা রাখতে পারি। এগুলা স্টিকার আকারে চলে, আবার কেউ কেউ ইলাস্ট্রেশন হিসাবে সেভ করে ডাউনলোড করে। মাঝে মধ্যে দেখা যায় মানুষ এগুলা নিতে চায়, আগ্রহ দেখায়। এটা দেখি কিরকম আসছে। আমি এই সাইড কেটে দিলাম, এই সাইডকে ভেক্টরাইজ করে দিলাম, পারফেক্টলি এটা ভেক্টরাইজ হবে। আর এই যে টেক্সটটাকেও সুন্দর একটা ফ্রেমে রেখেছি। দেখি তারপর আমরা কি সেভ করেছি। এই যে আরেকটা ফাইল, এটা হচ্ছে আপনি এই সাইডকে কেটে দিন, দিয়ে এটাকে মিডিলে নিয়ে আসুন। মিডিলে আনার পর এটাকে সাবমিট করেন, ভালোই আসবে। আমরা এখনো পর্যন্ত ফাইল সাবমিট করিনি ওইভাবে। এই যে আরেকটি জেনারেট করার জন্য বলছি, এখানে আমরা ফন্ট দিয়ে দিব। এখান থেকে রেশিওটাকে দিয়ে দিবে, এক্সপেক্ট রেশিও আমরা দিয়ে দিচ্ছি এখান থেকে 16:9। তারপরে এখান থেকে ডায়নামাইক, ফ্যাশন, নন, সিনেমাটিক, ক্রিয়েটিভ, এখান থেকে আমরা ক্রিয়েটিভ সিলেক্ট করে দেব। এখান থেকে অটোই থাকবে। এখানে বলতেছি যে এটা র্যান্ডম, এটা বাদ দেন, আমরা এখান থেকে দিয়ে দেব। এখানে বলতেছি যে একটার জন্য মেবি দেখি কিরকম কি আসে। ও এটা জেনারেট হচ্ছে এখানে দেখি। তারপর আবার প্রম্পট দিয়েছে, মানে নতুন প্রম্পট দিয়েছে। আমরা এটাকে আবার নিব, নিয়ে ফার্স্টে এখানে সাবমিট করব। দেন আপনাদেরকে দেখাবো কিভাবে একটা নিচ থেকে অন্য একটা নিচে নিয়ে যাবেন এআইকে। সে কিভাবে পারফেক্ট আপনার যে প্রম্পটিং আছে প্রম্পটিং এ ঠিক রেখে আরেকটি নিচে যাবে, সেই ব্যবস্থা আপনাকে দেখাবো। আপনাদের তাড়াতাড়ি দেখাচ্ছি। এই যে দেখুন এখানে একটা জিনিস দিয়েছে, এটা কিন্তু আগের চাইতে একটু কোয়ালিটিফুল। এই যে মেবি এটা পুরাতন টাইপরাইটার, আপনি এটাকে চাইলে সাবমিট করতে পারেন। আমি আপাতত সেভ করতেছি, যদি পারফেক্টলি এটা ভেক্টরাইজ হয় তাহলে আমি এটা ইনশাআল্লাহ আপলোড করে দেখাবো আপনাদেরকে। তারপর আরেকটা ফাইল দিয়েছি এখানে, আপাতত এই ফাইলটাকে নেই। এই যে এখান থেকে এটাকে সেভ দিয়ে দিলাম। ইলাস্ট্রেশন থেকে চেঞ্জ করে আপনি চাইলে এই যে স্কেচে দেখতে পারেন, স্কেচে কিরকম আসে। আমি চলেন স্কেচে দেখবো।
আপাতত আমরা দেখতে পাচ্ছি ক্লাউড এআই যে রেজাল্টগুলো দিচ্ছে এগুলো ওই রকম ভালো দিতে পারতেছে না। আমরা এটাকে চেঞ্জ করে নেব। আমরা চ্যাটজিপিটিতে যেতে পারি, তারপর কপিলটে যেতে পারি। আপাতত দেখতে পাচ্ছি আমরা এরকম ফাইল আসতেছে, ওয়েট করবেন। এই যে দেখুন এটা লিওনার্ডো এআই এগুলো রেডি করে দিতেছে। আপনি এগুলোকেও সেভ করে আপলোড করতে পারেন। এই সাইট ডিলিট করে দিলেন, এই সাইট রিমুভ করে এটাকে ট্রান্সপারেন্ট হিসেবে সাবমিট করে দিলেন, অবশ্যই এটাকে অ্যাপ্রুভ করবে। এই যে কিছু জিনিস আবার এখানে এআই যে সবসময় পারফেক্ট দিয়ে দিবে এমন কিছু না। এখানে আমরা ইউজ করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো এগুলো ফ্রি মেথড। আপনারা যদি পেইড মেথডে কাজ করতে চান তাহলে তাও জানাবেন কমেন্টে। আমি ইনশাল্লাহ কিভাবে পেইড মেথডে কাজ করবেন সেটা আপনাকে দেখিয়ে দেবো। এটা হচ্ছে স্কেচ। আমরা চলেন আবার ইলাস্ট্রেশনে যাই, দেখি ইলাস্ট্রেশনে কিরকম রেজাল্ট আসে। এখান থেকে চার্টে করে দিলাম। যে দেখুন এখানে জিনিসটা কিরকম আসছে। জিনিসটা কিন্তু পারফেক্ট ছিল কিন্তু দিয়ে দিয়েছে ভুল জায়গায়। আপনি এটাকে এই সাইড ডিলিট করুন, এটা শুধু সাবমিট করুন, তাহলে চলবে। এদিকে আমরা যদি ডাউনলোড ইমেজ দিই তাহলে ডাউনলোড হয়ে যাবে। তারপর এটাকে রিয়েলিস্টিক করে দেখি কিরকম কি আসে। রিয়েলিস্টিক করার জন্য এখান থেকে ক্যাজুয়াল ফটো ইউজ করতে পারেন, তার পাশাপাশি এই যে প্রফেশনাল ফটো, এই দুটো ইউজ করতে পারেন। এটা ভালো ছিল না, তো আমরা এটাকেও আপাতত বন্ধ রাখতেছি। এই যে এখানে আবার আসছে আরেকটা জিনিস, এটা হচ্ছে ফ্লো এআই এগুলো দিতেছে। এটাকে সাবমিট করতে পারেন, অবশ্যই এটাকে এআই মার্ক দিতে হবে, নাহলে এটাকে রিজেক্ট করবে। এআই মার্ক ধরে এটা রিজেক্ট করবে অ্যাডোবি স্টক। এটা মাথায় রাখতে হবে যে কোন ফাইলটাকে কিভাবে সাবমিট করতে হবে। লেটস গো, আর দেখি কিছু ফাইল রেডি করা যায় কিনা। এখানে টাইম দিতে হবে অবশ্যই, তাড়াতাড়ি যে হয়ে যাবে এমন কিছু না। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু একটা দিয়েছে, এটাকে কি বলে একটু দেখি। এটাকে বলতেছে হাই কন্ট্রাস্ট ভেক্টর স্টাইল graphic illustration set against a solid matte black background featuring the bold white text. ওকে, আমরা দেখতে পারলাম কিছু ফাইল। এখন আমরা এটাকে চেঞ্জ করবো। এখন আমরা বলবো যে এই টাইপের যে স্টাইলে আমরা ট্রাই করতাম। এখানে আমরা একটা মানে কমান্ড দিয়েছি, দেখি সে কিরকম কি দেয়। এখান থেকে এইটা চলে দেওয়া যায়, ট্রান্সপারেন্ট আকারে আপনি দিতে পারেন। এটাকে আমি সেভ করে দিলাম। এখান থেকে আপনি ভিডিও জেনারেট করতে পারেন, তার 3D ফাইল রেডি করতে পারেন, এটাই আর কি। আমরা ইমেজে আসি, এটাকে সাবমিট করি। তারপর এখান থেকে ইলাস্ট্রেশনে কিরকম কি আসে, আর এটাই কিরকম কি রেডি করি। তারপর যদি আপনারা এআই আকারে ইউজ করতে পারেন আইডিওগ্রামও ভালো একটা মানে রেজাল্ট দেয়, যদিও খুব কম ফাইল আপনি আইডিওগ্রাম দিয়ে রেডি করতে পারবেন রেগুলার। এখানে ফ্রিতে ইউজ করতে হলে একটা লিমিটেশন আছে, আর যদি প্রিমিয়াম ইউজ করেন তাহলে ঠিক আছে। এই যে দেখুন এগুলোকে পারফেক্টলি আসবে, কিন্তু একটু প্রম্পটিংটাকে ঠিক করতে হবে। তো তার জন্য একটু টাইম দিতে হবে, টাইম দিয়ে কাজ করলে অবশ্যই এগুলো থেকে আপনি ভালো কিছু আনতে পারবেন। এই যে এখানে কি বলতেছে, এই যে এখানে কন্টেন্ট সেফটি সমস্যা থাকে, এটা দিয়ে দিবে।
এটা চেঞ্জ করে আবারও জেনারেট করার জন্য বলবেন, ইনশাআল্লাহ সেটা হয়ে যাবে। আমরা প্রম্পট আরও দিব, এরকম করে দিতে হবে। কিন্তু আপনি যদি চান অটোমেশন দিয়ে কাজ করবেন, বর্তমান সময়ে অটোমেশনের চাহিদা খুব বেশি। আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাই দেবো যে কীভাবে অটোমেশন নিয়ে কাজ করবেন এবং সেখান থেকে একসাথে 1000 ফাইল রেডি করতে পারবেন, 100-200 ফাইল রেডি করা কোনো ব্যাপার না। তবে সেগুলো কীভাবে প্রম্পট একসাথে রেডি করবেন সব কিছু একটু ইন ডিটেলস বোঝাতে হবে, তার জন্য ভিডিওগুলো অনেক লং হবে। তো ধন্যবাদ, আজকে এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে কী করতে হয়, ফাইলগুলোকে আরও আপডেট করতে পারবেন এবং কোয়ালিটি ভালো হবে কীভাবে সেই নিয়ে কথা বলবো। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।